ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা ওই তোমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 19শে জুলাই শুক্রবার, আর আজ হচ্ছে আমার সাধ। তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি বলাটা ভুল, কারণ গতকাল রাতে আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। সেই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা রাত 1টা পর্যন্ত মেহেন্দি পড়েছিলাম, আর 1টার পরে যখন শুতে গেছি আমার আর এক ফোঁটাও ঘুম আসছিল না। এখন কি যেন বেশ হয়েছে জানি না, একদমই রাতে আমার ঘুম হয় না। একটা দিনও আমি রাতে ঘুমাতেই পারি না, সারা রাত আড়ামোড়া করে কাটে আমার। পরে ভোরের দিকে গিয়ে একটু ঘুম হয়, তবে আজকে তো ভোরের দিকে ঘুম হলে চলবে না, তাই জন্য আমি ভোর 4টের সময় উঠে বসে আছি। আর আমি একা নই, সেই সাথে সবগুলোকে টেনে তুলেছি, কারণ আমাদের এই বসার জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা সাজাতে হবে বলে। এদিকে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছিলাম বেলুন দিয়ে নিজেদের পছন্দ মতো করে, যেমনটা আমাদের ভালো লাগছিল সেরকম করেই করেছিলাম। আর বরমশাই ভোরবেলায় চলে গেছিল ভাইকে নিয়ে মাছ আনার জন্য, তো এই যে মাছ নিয়ে চলে এসেছে। এদিকে সব অনুষ্ঠানের মাছগুলো রয়েছে, আর এখানে ইলিশ, চিংড়ি এগুলো হচ্ছে আমার জন্য আনা হয়েছে, ঘরে রান্না হবে। তো এদিকে সব মাছ টাছ নিয়ে তো আসা হয়েছে, সেই সাথে যে দাদারা মাছ কেটে দেবে ওনারাও চলে এসেছে। তো এখানে মা, বরমশাই সবাই মিলে এখানে দাদাটাকে সব কিছু গুছিয়ে দিচ্ছিল, যে এখানে বসে মাছ কাটবে সেইখানে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল। আর সব কিছু গুছিয়ে দেওয়ার পরে দাদাটা এদিকে বসে পড়েছে দেখো মাছ কাটার জন্য। আর বাড়িতে আজকে সকাল থেকে সবাই ব্যস্ত, মানে কে যে কি করবে কি না করবে কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে আমার মামি আর আমার একটা মাসি দুজনে মিলে বসে পড়েছে মাছ ছাড়াতে, চিংড়ি মাছ। আর ততক্ষণে আমিও বসে পড়েছি সাজতে। আমি এই দিদিটাকে বলেছিলাম 7টার সময় সাজাতে আসতে, দিদিটা একদম ঠিকঠাক টাইমেই চলে এসেছে। তো ওদিকে ব্যাকগ্রাউন্ডটা সাজানো অর্ধেক হয়েছে, তখন আমি চলে এসেছি ঘরে, এসে স্নান সেরে রেডি হয়ে সাজতে বসে পড়েছি। আর বাকিটা ওরা ওদিকে কমপ্লিট করছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আমার দিদি বসে পড়েছে ঘরের রান্নাটা করতে, মানে আমাকে সাধ খাওয়ানোর সময় যে খাবারগুলো দেওয়া হবে সেগুলো তো ঘরেই কাউকে রান্না করতে হয়। তো দিদি স্নান দান সেরে এখানে রান্না করতে বসে পড়েছে। আর সেই সাথে মামি, মাসি, পিসি সবাই মিলে বসেছে পিঠে বানাতে, কারণ আমাদের না সাধে 7 প্রকারের সব কিছু দিতে হয়। 7 প্রকারের পিঠে দিতে হয়, 7 প্রকারের ভাজা, সেই সাথে 7 প্রকারের শাক একসঙ্গে মিশিয়ে ভাজতে হয়, তার সাথে তো আরও অনেক কিছু থাকে। তো এদিকে সব কিছু রান্নাবান্না মোটামুটি শুরু হয়ে গেছে। দিদি টুকটুক করে সব কিছু ঘরে রান্না করছে, আর এখানে হচ্ছে বাইরে রান্না করছে সমস্ত আত্মীয় স্বজনরা যে খাবারগুলো খাবে সকালবেলা। তো সেই জন্য এই রাঁধুনি দাদারাই রান্না করে দিচ্ছিল সকালের রান্নাটা, আর এরপরে আবার দুপুরের রান্না শুরু হবে। আর এদিকে দেখো ততক্ষণে আমার সাজটাও মোটামুটি কমপ্লিট হতে চললো, মেকআপ আমার কমপ্লিট হয়েই গেছে, এখন হেয়ারটা করা হচ্ছিল। আর এই যে দেখো আমার শাড়ি টাড়ি সব কিছু পরা একদম কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যদিও এখনও জুয়েলারিগুলো পরা হয়নি, তবে আমার কিন্তু আমার এই লুকটা বেশ ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমি তো সকাল 7টার মধ্যেই সাজতে বসে পড়েছিলাম, যাতে তাড়াতাড়ি আমি রেডি হয়ে যেতে পারি। তবে তা সত্ত্বেও না ওদিকে ক্যামেরাম্যান দাদাগুলো এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, তবে আমি এখনও রেডি হয়ে বাইরে যেতে পারলাম না। আর এদিকে দেখো এই যে গ্যাসের ঘরে আবার চলে এসেছে আরেকটা বৌদি, ওদিকে কাঠে রান্না করছে দিদি, আর এখানে বৌদি এখানে পিঠে বানাচ্ছে। মানে বললামই যে 7 প্রকারের পিঠে বানাতে হয়, আর আমাকে তো 12টার আগেই খেতে দিতে হবে, তো তার আগে এত কিছু অ্যারেঞ্জ করা একজন দুজনের পক্ষে তো সম্ভব নয়। ওই জন্য যে যেটা পারছে রেডি করছে, কেউ পুলি পিঠে বানাচ্ছে, কেউ বড়া পিঠে বানাচ্ছে, কেউ ভাজা পিঠে, কেউ চুষি পিঠে, কেউ আবার তরকারি রান্না করছে, কেউ মাছ রান্না করছে, মানে যে যেটা পারছে সবাই রেডি করছে, যে যাতে সময় থাকতে আমাকে খেতে দিতে পারে, দেরি হয়ে না যায়। তো এদিকে এই যে মাসি, পিসি, মামি সবাই মিলে বানাচ্ছিল পুলি পিঠে, আর বৌদি তো ওদিকে বড়া পিঠে বানাচ্ছিল। তো দেখতেই পেলে বাড়িতে একদম জোর কদমে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে, সবাই সবার মতো করে করছে। আর এখানে বাইরে টুকি, রিমা ওরা দুজনে মিলে সবাইকে খাবার দিচ্ছিল, বাড়ির যারা পুচকে পাচকা ছিল বা বড়রা যারা আত্মীয় স্বজন ছিল সবাইকে সকালের খাবারটা ওরা দুজনেই দিচ্ছিল। আর আমি তো ওদিকে রেডি হচ্ছিলাম, আমি বাইরে কিছুই দেখতে পারিনি, তোমরা যেমন ভিডিওতে দেখছো আমিও এরকম ভিডিওতেই সব কিছু দেখছি আর কি। তো এদিকে সবাইকে খাবার দাবার দিচ্ছে। আর সকালবেলায় কি কি রান্না হয়েছে সেটা চলো তোমাদেরকে একটু
একটুখানি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো একদম সিম্পল রান্নাবান্না হয়েছে সকালের জন্য, যেহেতু দুপুরে আবার সবাই খাবে তো সকালবেলা সিম্পল খাওয়াই ভালো। তো এদিকে ডাল হয়েছে, মুগ ডাল, আর তার সঙ্গে হয়েছে একটা ঘ্যাট বা নিরামিষ যাই বলো, আর ছিল ভাত। এটাই ছিল সকালের খাবার দাবার। তো এদিকে দেখো আমার তো সাজগোজ মোটামুটি কমপ্লিট, এখন শুধুমাত্র শাখাটা চেঞ্জ করে নিচ্ছি আর কি। আমাদের সাদের দিনে নতুন শাখা পরতে হয়, আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম। তো সেই মতো আমার হাতে যে শাখা পলাটা ছিল সেটাকে খুলে রেখে আমি নতুন শাখা পলাটা পরে নিলাম। আর সেই সাথে সাথে আমার জুয়েলারিগুলোও পরা হয়ে গেল। আর সত্যি বলছি আমার না মেকআপ লুকটা ভীষণ ভালো লেগেছিল, কিন্তু গরমের জন্য একটু প্রবলেম হচ্ছিল আর কি। প্রচণ্ড গরম পড়েছিল আর প্রচণ্ড ঘাম হচ্ছিল আমার। তো যাই হোক, এই যে মাথায় ফুল লাগানো, সব জুয়েলারি পরা, সব কিছু কমপ্লিট, শাখা পলাও পরা হয়ে গেছে। এখন শুধু সোনার বাঁধানো শাখাটা পরবো। তবে এটা পরতে আমার ভীষণই সমস্যা হয়, কারণ বিয়ের সময় আমি যেরকম ছিলাম বিয়ের পরে তার থেকে অনেক বেশি হেলদি হয়ে গেছি। তো হাত টাতগুলো মোটা হয়ে গেছে আর শাখাটা আমার হাতে ছোট হয়ে যায় একটু। তো বাঁ হাতেরটা যদিও বা পরে নিতে পারি, ডান হাতেরটা পরতে পারি না। তো এখানে আমি ট্রাই করলাম, হলো না। দিদিটাও ট্রাই করছিল, তাও হলো না। তাই জন্য শেষ পর্যন্ত ভাবলাম যে সাবান দিয়েই পরে আসি। তো চলে গেছি ওই জন্য সাবান দিয়ে পরতে। ফাইনালি এখন 2 ঘন্টা পরে আমি ঘর থেকে বেরিয়েছি সেজে গুজে রেডি হয়ে। আর এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি যাচ্ছিলাম বাইরে, তবে আজকে এত গরম পড়েছে কি আর বলবো, গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। একেই এত শাড়ি টাড়ি পরে কষ্ট হয়ে যাচ্ছিল, তার উপরে আবার গরমে ঘেমে ঘেমে আমার মেকআপটাই উঠে যাওয়ার জোগাড়। প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে। তো এখানে ফ্যানটা সেট করা হচ্ছিল, আর আমি যেহেতু এতক্ষণ আসছিলাম না তাই জন্য ক্যামেরাম্যান দাদাগুলোও কিছু রেডি করেছিল না, বসেই ছিল। তো ওনারা ওখানে সব কিছু রেডি করছিল। আর টুকি দেখো এদিকে আমাকে হাওয়া করছে, কারণ আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, আমার ভীষণই কষ্ট হচ্ছিল এত কিছু শাড়ি গয়না পরে। তো যাই হোক, এদিকে তার মধ্যেই দেখলাম আমাদের স্কুলের দুজন স্যার এসেছিলেন, বর্মশাই স্যার দুজনকে আসতে বলেছিলেন। তো স্যারেরা এসেছিলেন, আবার একটু তাড়াহুড়োও ছিল, কারণ স্যারেরা আমাদের বাড়ি থেকে আবার স্কুলে যাবেন। তো স্যারেদের টাইম হয়ে যাচ্ছিল, তাই জন্য এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর স্যারেরা বললেন যে আমাকে একটু আশীর্বাদ করবেন। তবে কোনো কিছুই তো গোছানো হয়েছিল না এত সকাল সকাল, তাই কোনো প্রকারে বরণ ডালা আর বাকি আশীর্বাদের জিনিসপত্রগুলো একটুখানি এনে দিল বর্মশাই। আর এখন স্যারেরা আমাকে আশীর্বাদ করছিলেন। একদিকে তো একটু লজ্জা করছিল স্যারেদের সামনে, তবে আরেকদিকে ভীষণ ভালোও লাগছিল যে ওনারা এসেছেন, আমাকে আশীর্বাদ করেছেন। আর তোমরাও সবাই আমাকে অনেক আশীর্বাদ করো যেন আমি খুব ভালো থাকি, আমার পুচকুটা খুব ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ও যেন সুস্থভাবে আমার কোলে আসে, এটাই আশীর্বাদ করো সবাই। তো এদিকে এই যে একজন স্যার আগে আশীর্বাদ করে নিলেন, এখন আরেকজন আশীর্বাদ করছিলেন। আর এরপরে আবার বড়মশাইকে ডাকছিলেন স্যাররা একটুখানি ছবি তোলার জন্য। তবে ও না এখনো স্নান দান কিচ্ছু করেনি, সকাল থেকে বড্ড ব্যস্ত, সমস্ত কাজবাজ গোছাতে হচ্ছে ওকে নিজেকেই একা হাতে। বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে যা হয়, নানান ধরনের কাজবাজ থাকে। তো বাবা একদিকে ব্যস্ত, বর্মশাই একদিকে ব্যস্ত, এমনকি বাড়িতে যারা বেড়াতে এসেছে সবাই কাজবাজ করতে ব্যস্ত। তো স্যারেদের রিকোয়েস্টে না স্নান করে এই অবস্থাতেই বর্মশাই আমাদের সবার সঙ্গে একটুখানি ছবি তুলে নিল। আর এটা হচ্ছে স্বাদের প্রথম পার্ট, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ পুরো ভিডিওটা আমি একবারে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কাজেই আমারও অনেক কষ্ট হবে আপলোড করতে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি পার্ট পার্ট করে শেয়ার করছি। নেক্সট পার্টটা পরের দিন শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পরের দিনের ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। চলো ভিডিওটা শেষ করছি, তোমাদেরকে বাই বাই।